নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব গুরুত্বপূর্ণ একটি বার্তা, আপনার জন্য আর্জেন্ট মেসেজ ফর ইউ। ইউনিভার্সের তরফ থেকে এই মুহূর্তে আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা কি থাকছে, এটাই আজকের বিষয়। আর আজকে আমি পাইল রাখিনি, আজকে রাশিভিত্তিক রিডিং করব। প্রথমে পাইল নাম্বার 1, মেষ, ধনু, সিংহ, মানে ফায়ার সাইন, অগ্নিতত্ত্ব রাশি যাদের, মেষ, ধনু, সিংহ, অগ্নিতত্ত্ব রাশি, এটা পাইল নাম্বার 1। পাইল নাম্বার 2, ভূমিতত্ত্ব রাশি, বৃষ, কন্যা, মকর। বৃষ, কন্যা, মকর, এটা পাইল নাম্বার 2। পাইল নাম্বার 3, জলতত্ত্ব রাশি, বৃশ্চিক, কর্কট, মীন। বৃশ্চিক, কর্কট, মীন। আর 4 নম্বর পাইল, মিথুন, তুলা, কুম্ভ, বায়ুতত্ত্ব রাশি, মিথুন, তুলা, কুম্ভ, এটা 4 নম্বর পাইল। তো রাশি অনুযায়ী আপনারা আপনাদের পাইল চুজ করে নিন। ডেসক্রিপশন বক্সে আমি টাইম স্ট্যাম্প দিয়ে দেব, ওখান থেকে আপনারা আপনাদের পছন্দ করা পাইলে পৌঁছে যেতে পারবেন। তো আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, অগ্নিতত্ত্ব রাশি, মেষ, ধনু, সিংহ। দেখে নেব আপনাদের জন্য আর্জেন্ট মেসেজ কি থাকছে, ইউনিভার্সের তরফ থেকে আপনাদের জন্য আর্জেন্ট মেসেজ কি থাকছে। অ্যারিস, লিও, স্যাজিটেরিয়াস, অগ্নিতত্ত্ব রাশি, ফায়ার সাইন। কিং অফ পয়েন্টস, আমার কেন জানি মনে হচ্ছে আপনারা না এবার অ্যাবান্ডেন্স দেখতে পারবেন। কোথাও হয়তো ইনভেস্ট করেছিলেন, একটা অপেক্ষার একটা অবসান হতে চলেছে। এটা সবটাই আপনার ফিনান্সিয়াল কন্ডিশন, মানে ফিনান্সিয়াল গ্রোথ, এই সম্পর্কেই একটা মানে মেসেজ আমি পাচ্ছি। সিক্স অফ কয়েন্স, ইয়েস, আপনি ইনভেস্ট করেছিলেন। যদি আপনি কোনোভাবে ইনভেস্ট করেছিলেন, তো সেখান থেকে এবার আউটকাম আসবে। আপনি আপনার পরিশ্রমের ফল পাবেন, আপনি আপনার কেরিয়ারের গ্রোথ দেখতে পাবেন। আপনার কেরিয়ার খুব ভালো হতে চলেছে আগামী দিনে। কুইন অফ সোয়ার্ডস, স্ট্রেংথ, অ্যান্ড 2 অফ কয়েন্স। তো মেষ, ধনু, সিংহ, যেটা মানে আমি দেখতে পাচ্ছি আপনার ফিনান্সিয়াল কন্ডিশন আগামী দিনে ভালো হতে চলেছে। অ্যান্ড কুইন অফ সোয়ার্ডস, যোগাযোগগুলো খুব ক্লিয়ার হবে আগামী দিনে। আপনার মানে কমিউনিকেশান, মানুষের সাথে যে যোগাযোগ, সেগুলো ভীষণ ভালো হতে চলেছে। প্রচুর ব্যস্ততা আমি দেখতে পাচ্ছি আগামী দিনে। আগামী দিনে না আপনাকে মানে অনেক ধরনের ডিফিকাল্ট মানে মানে অনেক ধরনের মানুষের সাথে ডিল করতে হবে। মানে কি বলবো, মানে যেগুলোর কম্বিনেশন ভীষণ ইউনিক। মানে মানে এমন কোনো কাজ করতে হবে যেটা মানে কি বলবো, মানে আপনি তো কর্মব্যস্ততা আমি দেখতে পাচ্ছি, তাছাড়াও মানে অনেক ধরনের মানুষের সাথে না আপনি আগামী দিনে ডিল করবেন। ভীষণ মানে লজিক্যাল ওয়েতে আমি দেখতে পাচ্ছি আগামী দিনে বহু ধরনের মানুষের সাথে আপনি ডিল করবেন। আর এমন কোনো কাজ আপনাকে করতে হতে পারে যেটা আপনার ক্যাপাসিটির বাইরে। মানে কি বলবো, আপনি ওরকম এনার্জিতে যাচ্ছেন, মানে আপনি করতে সক্ষম, সেই জন্যই আপনি ওই কাজটা করতে পারছেন। তো এই ধরনের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। সব কিছু মিলিয়ে ব্যালেন্সেই থাকবে লাইফ, তবে আপনার ফিনান্সিয়াল গ্রোথ আমি ভীষণভাবে দেখতে পাচ্ছি। ফিনান্সিয়াল গ্রোথ আমি ভীষণভাবে দেখতে পাচ্ছি।
এক মিনিট। তো যেটা আমি দেখতে পাচ্ছি, আর আগামী জুলাই আগস্ট মাসটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। হ্যাঁ, আগামী জুলাই আগস্ট মাসটা আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট চলেছে। মানে কঠিনতম কঠিন কাজ হয়তো আপনারা উতরে দেবেন। আপনাদের স্ট্রেংথ, হ্যাঁ, এতটাই মানে স্ট্রং হতে দেখছি আমি আগামী দিনে। আর প্রচুর অ্যাবান্ডেন্সকেও, মানে শুধু যে কাজ করছেন তা নয়, প্রচুর অ্যাবান্ডেন্সকেও অ্যাট্রাক্ট করছেন আপনি লাইফে। আপনি বহু মানুষকে হেল্পও করতে পারেন। তবে কিছু ডিফিকাল্ট মানুষের সাথে না আপনাকে কাজ করতে হতে পারে। হ্যাঁ, মানে মানে হয় না যে এই থাকলে ও থাকবে না, কিন্তু মানে রাম থাকলে যদু থাকবে না, রামের সাথে যদুর সম্পর্ক ভালো নেই। হ্যাঁ, কিন্তু আপনি ওই দুটো মানুষকে নিয়েই আপনি কাজ করবেন। আর এখানে কুইন অফ সোয়ার্ডস, হ্যাঁ, কুইন অফ সোয়ার্ডস হচ্ছে ভীষণ লজিক্যাল চিন্তাভাবনা। হ্যাঁ, ভীষণ ভীষণ লজিক্যাল চিন্তাভাবনা। কুইন অফ সোয়ার্ডসের চিন্তাভাবনার উপর কোনো মানে কথাই হবে না। তো এই ধরনের চিন্তাভাবনা নিয়ে আপনি আগামী দিনে এগিয়ে যাচ্ছেন। তো হ্যাঁ, কিছু ডিফিকাল্টিস আছে, কিন্তু আপনার মধ্যে সেই স্ট্রেংথ আমি দেখতে পাচ্ছি যে সেই কাজগুলো আপনি উতরে দেবেন। হ্যাঁ, মানে যে কম্বিনেশনগুলো আমি দেখতে পাচ্ছি, যেটা আমি বললাম যে ওই রামের সাথে যদুর সম্পর্ক ভালো নেই, কিন্তু আপনি ওই রাম আর যদু দুজনকে নিয়েই হচ্ছে কাজ করবেন। দুজনের মধ্যে একটা ব্যালেন্স, হ্যাঁ, একটা ব্যালেন্স ক্রিয়েট করে আগামী দিনে মানে এগিয়ে যাচ্ছেন, এটা আমি দেখতে পাচ্ছি। ওকে, তো জুলাই আগস্ট মাসটা আপনাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, আগামী দিনে অনেক অ্যাবান্ডেন্সকে আপনারা অ্যাট্রাক্ট করছেন। আপনার ফিনান্সিয়াল কন্ডিশনে আপনার মানে গ্রোথ দেখতে পাবেন। কর্মব্যস্ততা আমি দেখতে পাচ্ছি। যদি কোথাও মানি আটকে থাকে তো সেইখান থেকে মানি আসবে। যদি মানে মানে ফিনান্সিয়াল দিক দিয়ে হয়তো কোথাও ইনভেস্ট করেছিলেন, কোনো আউটকাম দেখতে পাচ্ছিলেন না, তো সেখান থেকেও এবার আউটকাম দেখতে পাবেন। তো এই মেসেজগুলো আমি আপনাদের জন্য পাচ্ছি। পাইল নাম্বার 1, অগ্নিতত্ত্ব রাশি মেষ, ধনু, সিংহ। ওকে, তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2, ভূমিতত্ত্ব রাশি টরাস, ভার্গ, ক্যাপ্রিকর্ন, বিশ্বকন্যা, মকর। দেখে নেব আপনাদের রিডিং, আপনাদের জন্য আর্জেন্ট মেসেজ কি থাকছে। পাইল নাম্বার 2, বৃষকন্যা, মকর, ভূমিতত্ত্ব রাশি। টেন অফ কয়েন্স, ফ্যামিলিতে কোনো খুশির খবর আসতে পারে। হ্যাঁ, মানে ফ্যামিলিতে কোনো হ্যাপি নিউজ, ফ্যামিলি লাইফ আমি আপনার ভীষণ ভালো দেখতে পাচ্ছি। একটা ফ্যামিলি বন্ডিং, হ্যাঁ, সেটা যেন ভালো হচ্ছে আগামী দিনে। টু অফ কয়েন্স, আচ্ছা, গুড নিউজটা কোনো শিশু রিলেটেড হতে পারে। হ্যাঁ, হয়তো আপনাদের পরিবারে গুড নিউজটা হয়তো কোনো নতুন মুখ আসছে, মানে মানে বেবি, হ্যাঁ, যারা মানে বেবি প্ল্যান করছিলেন তো হয়তো বেবি আসছে। তো সেই ক্ষেত্রে এটাও একটা গুড নিউজ। হ্যাঁ, আপনাদের পরিবারে আপনাদের বংশধর আসতে চলেছে। নেক্সট 2 মান্থের মধ্যে আপনি এরকম মানে নিউজ পেতে পারেন। জাজমেন্ট, নাইট অফ ওয়ান্স, and 7 of wands. পাইল নাম্বার 2, বৃষকন্যা, মকর। হ্যাঁ, একটা কোনো কিছুর না অবসান ঘটবে। হ্যাঁ, কোনো কিছুর একটা অবসান ঘটবে। এটা কোনো কিছু বলতে আমি এরকম কিছু বলতে চাইছি যেটা একটা আপ ডাউন চলছিল। হ্যাঁ, আপ ডাউন, করবো কি করবো না, যাবো কি যাবো না, ওই মানে একটা গান আছে না,
যাব কি যাব না, ভেবে কি ভেবে হায় রে। তো মানে এই যে একটা দোমনা একটা ব্যাপার, হ্যাঁ দোমনা একটা ব্যাপার যে আগাবো না পেছাবো, মানে এরকম কোনো সিদ্ধান্ত, এরকম কোনো কাজের সাথে যদি আপনি যুক্ত হয়ে থাকেন, এরকম যদি কোনো মেন্টাল কন্ডিশন আপনার থেকে থাকে যে মানে মানে একবার যাচ্ছি তো মানে আবার পিছিয়ে আসছি, মানে বহুবার এরকম হয়েছে আপ ডাউন, তো সেই জায়গায় এবার আপনি বাউন্ডারি ক্রিয়েট করছেন। সেই জায়গায় এবার আপনি নিজেকে গ্রাউন্ডেড করছেন। আর মাঝখানে মধ্যমণি হয়ে বসে আছে জাজমেন্ট। জীবনের একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে আপনাদের। হ্যাঁ, একটা নতুন বার্থ, মানে নতুন একটা জন্ম। প্রথমে তো বললাম মানে কেউ কেউ তো ওইরকম আপনাদের পরিবারে হয়তো আপনাদের বংশধর আসতে চলেছে, এরকম কোনো মানে নতুন মানে বেবি, নতুন মুখ আসার একটা গুড নিউজ। হ্যাঁ, পরিবারে একটা খুশির বাতাবরণ, এটা আমি দেখতে পাচ্ছি। এটা কারো কারোর জন্য সেকেন্ড চাইল্ডের জন্যও হতে পারে। হ্যাঁ, এই গুড নিউজটা সেকেন্ড চাইল্ডের জন্যও হতে পারে। তো হ্যাঁ, আপনাদের জীবনে যেটা আসছে ক্লিয়ারিটি। হ্যাঁ, মানে কোনটা, মানে ওই যে বললাম না যে মানে ওই যে ডাউট, হ্যাঁ মানে করব কি করব না, যাব কি যাব না, তো সেই জায়গা থেকে একটা ক্লিয়ারিটি চলে আসছে। এবার আপনি সিদ্ধান্ত নিতে পারবেন, এবার আপনি সঠিকভাবে জাজ করতে পারবেন কোনটা আপনার জন্য শ্রেয়, কোনটা আপনার জন্য শ্রেয় নয়। হ্যাঁ, যদি এমনও হয় যে মানে কেউ কারো ভয়ে বা কোনো একটা প্রভাব ছিল আপনার উপর, যার জন্য আপনি কাজটা করতে বাধ্য হচ্ছিলেন, ইচ্ছা না থাকা সত্ত্বেও আপনি সেখানে আটকে ছিলেন, তো সেই জায়গা থেকেও আপনি বেরিয়ে যাচ্ছেন। সেই জায়গা থেকেও আপনি এবার নিজের জন্য উঠে দাঁড়াচ্ছেন যে ভাই না, এটা আমার জন্য শ্রেয় নয়, তো আমি এবার এখান থেকে বেরোবো। একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে আপনাদের জীবনে। প্রচুর ক্লিয়ারিটি আসছে অ্যাকচুয়ালি আগামী দিনে আপনাদের জীবনে, ভীষণভাবে মানে প্রচুর একটা ক্লিয়ারিটি, একটা নতুন সকাল, এরকম আমি দেখতে পাচ্ছি। বা এমনও হতে পারে কারো জন্য যেন জীবনটা যেন পজ হয়েছিল, হ্যাঁ তো এবার যেন সেখানে গতি আসছে। হ্যাঁ, কোথাও যেন আপনি আটকে ছিলেন, তো সেখান থেকে এবার আপনি ঘুরে দাঁড়াচ্ছেন। সেই জায়গায় এবার একটা কর্মব্যস্ততা আসছে, সেই জায়গার এবার একটা গতি আসছে, পজিটিভিটি নিয়ে আসছে। আগামী দিন আপনার জীবনে প্রচুর পরিমাণে পজিটিভিটি নিয়ে আসছে। ওকে, আর আপনার এই জার্নিতে আপনি আপনার পরিবারকে সাথে পাবেন। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3, বৃশ্চিক, কর্কট, মীন, জলতত্ত্ব রাশি, স্করপিও, ক্যান্সার, পাইসিস। জলতত্ত্ব রাশি। দেখে নেব আপনাদের রিডিং, আপনাদের জন্য কি আর্জেন্ট মেসেজ থাকছে। কিং অফ কয়েন্স। ওয়াও, আপনারাও তো অ্যাবান্ডেন্সকে অ্যাট্রাক্ট করছেন। এইট অফ কাপস, আপনাদের জন্য না আমি একটা মেসেজ পাচ্ছি, সেটা হচ্ছে স্যাক্রিফাইস। হ্যাঁ, আগামী দিনে আপনাকে কিছু স্যাক্রিফাইস করতে হচ্ছে। এটা অবশ্যই আপনার প্রোগ্রেসের জন্যই, কেন কি কিং অফ কয়েন্স অ্যান্ড এইট অফ কাপস, কাপসগুলো ওইদিকে রাখা আছে, মানুষটি ওইদিকে মুখ ঘুরে বসে আছে। হ্যাঁ, আর কিং অফ কয়েন্স ভীষণ রেসপন্সিবল পারসন, এর নিজের রেসপন্সিবিলিটির জন্য অনেক সময় মানে ওই স্যাক্রিফাইস লেভেলে চলে যায়। তো এইরকম কিছু স্যাক্রিফাইস আপনাদের
করতে হতে পারে, সেটা কোনো রেসপন্সিবিলিটির জন্য, হ্যাঁ, কোনো দায়িত্ব পালনের জন্য হতে পারে। তো এটা আমি দেখতে পাচ্ছি আপনাদের জন্য। King of Swords, Two of Cups, and the Lovers. Wow. Pile number 3, বৃশ্চিক, কর্কট, মীন। কারো কারোর জন্য আমি রিউনিয়ন দেখতে পাচ্ছি। এটা এমন একটা রিউনিয়ন, হ্যাঁ, যেখানে আপনার সাথে আপনার পার্টনারের একটা পার্থক্য রয়েছে, হ্যাঁ, মানে চয়েসগত দিক দিয়ে। মানে এই রিউনিয়নটার মাঝে না অনেক অবস্ট্রাকল ছিল, তবুও আমি দেখতে পাচ্ছি এই রিউনিয়নটা হচ্ছে আগামী দিনে। হ্যাঁ, এটা জাস্ট ইম্পসিবল টাইপ একটা রিউনিয়ন। হ্যাঁ, মানে আপনি এবং আপনার আপনার মানে পার্টনার, তার সাথে আপনার অনেক পার্থক্য আমি দেখতে পাচ্ছি। কেন বলছি, দেখুন এই যে 2 অফ কাপস, দুটো মানুষ একদমই আলাদা। এর মাথায় শিং আছে, এর মাথায় টুপি আছে, হ্যাঁ, দেখতে, ড্রেস, পোশাক সব কিছুতেই আলাদা। আর দ্য লাভার্স, দুটো কাপলের মাঝে না একটা মানে পাহাড় থাকে, হ্যাঁ, সেই পাহাড় অতিক্রম করে যেন আপনাদের রিউনিয়ন হচ্ছে। তো যারা লাভ রিডিংয়ের জন্য দেখছেন, যারা পার্টনারের সাথে এই যে 8 অফ কাপস, যারা এই মুহূর্তে ডিট্যাচ রয়েছেন, তো আগামী দিনে কিন্তু আপনাদের আমি একটা রিউনিয়ন দেখতে পাচ্ছি আপনার পার্টনারের সাথে। আপনি এবার ভীষণ ক্লিয়ার কমিউনিকেট করবেন আপনার পার্টনারের সাথে। আর আপনাদের জন্য মে জুন মাসটা ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, মে জুন মাস আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এটা তো মে চলছেই, সামনে জুন মাস। তো হ্যাঁ, জুন মাসটা আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। মের প্রায় মিডিলে চলে এসেছি আমরা, তো নেক্সট জুন মাসটাও আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট থাকছে। ভীষণ ভীষণ আপনার থট, আপনার চিন্তা ভাবনা মানে একটা অন্য লেভেলে, কিং অফ সোয়ার্ডস একটা অন্য লেভেলেই চলে যাচ্ছে। আপনি ডিট্যাচ, যদি আপনার পার্টনারের থেকে আপনি ডিট্যাচ থেকে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আমি তো বললাম একটা রিউনিয়ন যেটা ইম্পসিবল ছিল, সেই রকম একটা রিউনিয়ন হতে চলেছে আগামী দিনে। আগামী দিন যে আসছে, সেই দিনগুলো আপনাকে প্রচুর ক্লিয়ারিটি দেবে, প্রচুর ক্লিয়ারিটি দেবে। আর এই যে এই রিউনিয়নটা না মানে ভীষণ মানে ইকুয়াল গিভ অ্যান্ড টেক, হ্যাঁ। আর এখানে কিং অফ সোয়ার্ডস মানে মানে যে কিনা এমন একজন কিং যে সব সময় নিউট্রাল ডিসিশন নেয়, হ্যাঁ, যেটা সার্বিক, যেটা ঠিক, যেটা সঠিক। মানে মানে আমি বলবো, শুধু আমিই বলবো তা নয়, যে আমার মানে এগেনস্টে যে আছে আমি তারও শুনবো। হ্যাঁ, এইরকম একটা রিউনিয়ন যেখানে ইকুয়াল গিভ অ্যান্ড টেক, যেখানে যেই রিউনিয়নে ভীষণ মানে ব্যালেন্স রয়েছে, যেখানে খুব ভারসাম্য রয়েছে। তো মানে এইরকম একটা রিউনিয়ন আমি দেখতে পাচ্ছি, যেটা অনেক পার্থক্য থাকা সত্ত্বেও, অনেক অবস্টাকল থাকা সত্ত্বেও আগামী দিনে এই রিউনিয়নটা আপনাদের জীবনে হতে চলেছে। দায়িত্বগত দিক দিয়ে আপনাকে কিছু স্যাক্রিফাইস করতে হতে পারে আগামী দিনে। সেটা দায়িত্বগত দিক দিয়ে। তবে আগামী দিনে কিন্তু আপনারাও, হ্যাঁ, মানে বৃশ্চিক, কর্কট, মীন, আগামী দিনে আপনারাও মানে কিং অফ কয়েন্স, হ্যাঁ, মানে মানি আমি দেখতে পাচ্ছি আপনারা ভীষণভাবে মানি অ্যাট্রাক্ট করছেন। মানে আপনাদেরও ফিনান্সিয়াল গ্রোথ কিন্তু আপনারা দেখতে পাবেন। ওকে, আপনাদের মানে ক্যারিয়ারে ভীষণ মানে প্রগ্রেশন আমি দেখতে পাচ্ছি। তো
তো পাইল নাম্বার 3 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 3তে। পাইল নাম্বার 4 জেমিনাই, লিব্রা, অ্যাকোয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, বায়ুতত্ত্ব রাশি। দেখে নেব আর্জেন্ট মেসেজ আপনাদের জন্য কি গুরুত্বপূর্ণ বার্তা থাকছে। Page of Wands, wow. And strength. আপনারা কি এতদিন মানে মানে ঘুমিয়েছিলেন? মানে আমি আপনাদের এনার্জিটা এরকমই পাচ্ছি, যেন আপনারা যেন জেগে উঠছেন। জেগে উঠছেন। মানে শুধু জেগেই উঠছেন না, এতটাই অ্যাক্টিভ, হ্যাঁ এতটাই অ্যাক্টিভ এনার্জিতে আমি দেখতে পাচ্ছি। আপনাদের মধ্যে একটা আলাদাই স্ট্রেংথ আসতে চলেছে। মানে আপনাদের এনার্জিটা এইরকম, মানে মানে আমাকে যা দিবে আমি তাই করে দেবো। আমি আর মানে আমার যা এনার্জি, আমাকে আর কোনো অবস্টাকল আটকাতে পারবে না, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। পেজ অফ কাপস, এস অফ কাপস। এক্স্যাক্টলি আপনাদের জন্য নিউ বিগিনিং ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, আগামী দিনে গুরুত্বপূর্ণ বার্তা, আপনারা ডেফিনেটলি কিছু একটা নিউ বিগিনিং করছেন, নতুন করে কিছু শুরু করছেন। অ্যান্ড কিং অফ কয়েন্স। বটম অফ দ্য ডেকে আছে কিং অফ ওয়ান্স। আমি কোনো পাইলের ক্ষেত্রে বটম অফ দ্য ডেক দেখিনি, বাট আপনাদের জন্য মানে দেখলাম ব্যাপারটা এইরকম। হ্যাঁ, এই মুহূর্তে মানে বা আগামী দিনে, হ্যাঁ যে এনার্জিটা আপনারা যাচ্ছেন সেখানে হচ্ছে আপনাদের স্বপ্ন, হ্যাঁ আপনাদের কোনো ড্রিম, সেটা নিয়ে আপনারা এতটাই কনফিডেন্ট, হ্যাঁ এতটাই স্ট্রেংথ, হ্যাঁ যে সেই স্বপ্নটার দিকে এগিয়ে যাওয়া, যখন পুরো ক্লিয়ারিটি নিজের মধ্যে চলে আসে, পুরো পজিটিভিটি নিজের মধ্যে চলে আসে, তখন তাকে কেউ আটকাতে পারে না। হ্যাঁ, তো এইরকম একটা ক্লিয়ারিটি নিয়ে আপনি কোনো স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছেন। আর শুধু এগিয়ে যাচ্ছেন তা নয়, এখানে এস অফ কাপস, তারপরে হচ্ছে কিং অফ কয়েন্স। হ্যাঁ, এস আর কিং এর মাঝখানে যতগুলো কার্ড থাকে সবগুলো জাম্প করে আপনি একবারে পুরো কিং অফ কয়েন্সে চলে যাচ্ছেন। আগামী দিনে আপনি যাই শুরু করছেন না কেন, সেইখানে মানে টাইমের আগেই আপনি পৌঁছে যাবেন। হ্যাঁ, আপনার যে গোল, আপনার যে লক্ষ্য, সেখানে আপনি সময়ের আগে পৌঁছে যাবেন। এতটাই স্ট্রেংথ আর এতটাই অ্যাক্টিভ, এতটাই মানে মানে স্পিড এনার্জিতে আপনি যাচ্ছেন। হ্যাঁ, আর এখানে যে এই যে কিং অফ ওয়ান্স এসেছে না, কিং অফ ওয়ান্স মানে ভীষণ প্যাশানেট, নিজের লক্ষ্যকে নিয়ে ভীষণ ভীষণ প্যাশানেট, যেটা আমার চাই তো চাই। হ্যাঁ, ভীষণ একচোখা, নিজের টার্গেট নিয়ে ভীষণ একচোখা, অন্য কোনো কিছুও দেখবে না। দেখুন এখানে পেজ অফ ওয়ান্স, এখানে পেজ অফ কাপস, মাঝখানে রয়েছে স্ট্রেংথ। আপনার মধ্যে এতটাই স্ট্রেংথ, হ্যাঁ নিজের মানে গোলকে নিয়ে, নিজের লক্ষ্যকে নিয়ে, যে আপনাকে আর কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, একটা আলাদাই পজিটিভিটি নিয়ে আপনি আপনার স্বপ্নকে নিয়ে এগিয়ে যাচ্ছেন। এবং আপনারা পৌঁছেও যাবেন, হ্যাঁ সময়ের আগেই পৌঁছে যাবেন। আপনারা যেখানে পৌঁছতে চাইছেন সেখানে আপনারা স্বপ্নে মানে টাইমের আগে পৌঁছে যাবেন। আপনাদের মধ্যে যা স্ট্রেংথ আমি দেখতে পাচ্ছি, সাংঘাতিক লেভেলের।
আর যেই গোল আপনাদের মধ্যে এই মুহূর্তে রয়েছে সেই লক্ষ্যটাকে নিয়ে আপনি যতটা প্যাশনেট ততটাও ইমোশনাল। যতটা প্যাশনেট ততটা ইমোশনাল। ওকে, পাইল নাম্বার 4। তো এই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 4, মিথুন, তুলা, কুম্ভ। তো রিডিংটা যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিং আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।